হ্যালো ফ্রেন্ড, আই অ্যাম জয়। আজকে থেকে আমার এই চ্যানেলে শুরু হলো এক নতুন পর্ব। আপনাদের সঙ্গে একটু কথা বলা, একটু কোনো বিষয় নিয়ে আলোচনা করা, এইসবই চলবে একটি ভিডিওর মধ্য দিয়ে। তো আজকের এই পর্ব থেকে আমরা মূলত শুরু করছি ইউটিউব সংক্রান্ত কিছু কথা। ইউটিউব কী ও কেন এবং কিভাবে করা যায়। প্রথমেই তাহলে আমরা কথা বলি। তার আগে একটা কথা, এখন কিন্তু সব ভিডিওই লাইভ হবে, ঠিক আছে? কোনো রকম এডিট বা অন্য কিছু হবে না, তাই একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে সহ্য করে নিতে হবে কষ্ট করে। কারণ আমাদের শব্দ নেই তো এই পৃথিবী, শব্দময় পৃথিবী, আর শব্দ ছাড়া আমাদের থাকাটাও অসম্ভব। তাই সব রকম শব্দের সঙ্গে আমাদের একটু মানিয়ে চলতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, সব বিষয় নেই। সুতরাং আমি যে এলাকায় থাকি সেখানে একটু অন্য রকম কাজের ব্যবস্থা রয়েছে, তো সেই কারণে একটু শব্দ আসতে পারে, এজন্য মার্জনা চেয়ে নিচ্ছি। যাই হোক, আশা করি খুব একটা বুঝতেও অসুবিধা হবে না। তো প্রথমেই বলি, ইউটিউবটা আমরা কেন করব। ব্যাপার হচ্ছে, আমরা তো শখ করে অনেক কিছু করি, ঠিক আছে? যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা আরও নানা রকম জিনিস আছে, হোয়াটসঅ্যাপ। তো কিছুটা আমাদের শখ পূরণ। তবে এসব ক্ষেত্রগুলিতে কিন্তু বর্তমানে একটা অর্থনৈতিক জায়গা রয়েছে, যেখান থেকে কিন্তু আমরা আয় করতেও সক্ষম হতে পারি। তো ইউটিউব কিন্তু সেক্ষেত্রে একটি বিশাল বড় এবং সঠিক প্ল্যাটফর্ম বলা যেতেই পারে। অন্যান্যগুলোর তুলনায় অন্য ক্ষেত্রেও কিন্তু আয় করা সম্ভব, তবে তার ওয়েটা ঠিক সোজা সহজ সরল নয়, অনেকটা জটিলতা রয়েছে সেক্ষেত্রে। ইউটিউবের ক্ষেত্রে অতটা নেই। তো যখন আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে নানা রকম সমস্যায় পড়তে হয় বা অন্যান্য রকম রাস্তা, সেই জন্য কিন্তু মানুষ বর্তমান দিনে ইউটিউবকে বেছে নিচ্ছে। শুধু অর্থনৈতিক কারণ না, এর পেছনে নিজস্ব ভালো লাগা বা অনেক কিছু শেখার জায়গা থাকে এবং শেখানোর জায়গা থাকে, সেগুলো তো আমরা জানি। তো এই কারণগুলোর জন্য কিন্তু মূলত ইউটিউবে আসা মানুষের, ঠিক আছে? আগে সবাই দেখতে আসতো ইউটিউব, অন্যের কন্টেন্ট দেখে কিছু শিখতো। এখন নিজেরাই ক্রিয়েটর হচ্ছে, নতুন নতুন কিছু মানুষকে শেখানোর যে চিন্তাভাবনা, এতে করে কিন্তু আমাদের জ্ঞানের প্রসার লাভ ঘটছে। এটা একদিকে দেশ ও জাতির জন্য গৌরবজনক। এবার ব্যাপার হচ্ছে, ইউটিউব করতে কী কী লাগে। আমরা সবাই ভাবতে পারি যে হয়তো একটি ভালো কম্পিউটার বা ভালো ক্যামেরা অথবা খুব অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, সাউন্ড রেকর্ডিংয়ের জন্য স্টুডিও, এসব প্রয়োজন। এবার ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে যখনই আমরা ভালো কিছু কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে পারবো, অবশ্যই তার আউটপুটটা তো ভালো আসবেই, তাই না? যত ইনপুট ভালো দেবো আউটপুট ভালো আসবে, এটা তো নতুন কথা নয়। তো সেক্ষেত্রে যারা এইগুলো করতে সক্ষম হবেন তাদের কোনো অসুবিধা নেই, অবশ্যই করতে পারেন। একটি ভালো ক্যামেরা যদি আপনার থাকে, ভালো কম্পিউটার সিস্টেম, আর যদি সাউন্ড কোয়ালিটির জন্য আপনি নিজেও করতে পারেন বা কোনো স্টুডিওর সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে সাউন্ড রেকর্ডিংয়ের কাজটা করে নিলে খুব সুন্দর সুন্দর উপস্থাপন কিন্তু আপনি আনতে পারেন। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। প্রধানত ভারত একটি তৃতীয় বিশ্বের দেশ। এখানে প্রত্যেক মানুষেরই আর্থিক স্বাচ্ছন্দ্য অতটা নেই। ভারতের যে সবথেকে ধনী, সেও হয়তো প্রথম বিশ্বের দেশের কাছে যথেষ্টই দরিদ্র। তো সেক্ষেত্রে আমাদের অল ওভারেজ আমরা সবাই কিন্তু মধ্যবিত্ত। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে ইনভেস্ট করা সবার ক্ষেত্রে কি সম্ভব হয়? হয়তো হয় না। তার থেকে বড় কথা কি বলুন তো, যারা চাকরি বাকরি করে বা ম্যাচিওর বলা যায় বয়সের দিক দিয়ে, ঠিক আছে, পেশাগত দিক দিয়ে, তাদের কিন্তু অতটা সমস্যা হবে না। কিন্তু ইউটিউবটা করে প্রধানত যুব সম্প্রদায়, এক কথায় বলতে গেলে। এমন কি দেখা যায় যে 13 বছর, 14 বছর, 15 বছরের কিন্তু ছেলেমেয়েরাও ইউটিউব দেখে, এবং বর্তমান দিনে এমন একটা পরিস্থিতি হয়েছে তারাও কিন্তু ইউটিউব করার জন্য আগ্রহী হয়ে উঠছে, মানে ইউটিউবে ক্রিয়েটর হিসেবে কাজ করার জন্য। ইউটিউব দেখা তো একদম ছোটো থেকেই শুরু হয়ে যায়, একদম বাচ্চা বয়স থেকে। ফোন যেহেতু এখন মানুষের মানে একদম কি বলবো, চলার পথের সাথীর থেকেও বড় জিনিস, ঠিক আছে? তো ব্যাপার যেটা, ইউটিউবে ক্রিয়েটরের সংখ্যা বাড়ছে দিন দিন। এবার যখনই আমরা মানে অনেক ছোট বয়স থেকে কাজ করার চিন্তা ভাবনা করি, এবার সেক্ষেত্রে কিন্তু সমস্যা যেটা হয়, যাদের অবস্থা ভালো, বারবার এক কথায় বলছি, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, আমরা কষ্টে মষ্টে একটা ফোন হয়তো কিনতে পারি, কিন্তু
ইউটিউব করার জন্য যে এত কিছু কিনবো বা ইউটিউব করে কী হবে, এটাই তো আমরা নিজেরাও অতটা বুঝি না, আর বাড়ির লোককে তো বোঝানো সম্ভব না। সুতরাং আমাদের কিন্তু অনেক টাকা ইনভেস্টমেন্ট করা ইউটিউবের ক্ষেত্রে সম্ভব না। আপনারা যে যন্ত্রটা ইউটিউব দেখেন সেটা একটি মোবাইল ফোন, যা যেমন সাধ্যমতো কিনতে পারেন অনেক কষ্টে, ঠিক আছে? তো সেখানে দেখে দেখে আপনাদের মনে একটা অনুপ্রেরণা জাগে যে আমিও যদি এরকম করি, হয়তো অনেকে রোজগারের জন্য করবে ভাবেন, কিংবা অনেকে ফেমাস হওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের আর্থিক স্বাচ্ছন্দ্য কতটা, আদৌ কি আমরা এত জিনিস কিনতে পারবো, বা যদি অন্য কোথাও থেকেও জোগাড় করি সেটাও কি সম্ভব হবে না। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। তাহলে আমরা কি করে ইউটিউব করব? ইউটিউব করা কি তাহলে আমাদের জন্য নয়? হ্যাঁ, অবশ্যই উপায় আছে। যেহেতু আপনি ইউটিউব দেখতে পারছেন, তার মানে আপনার একটি ফোন আছে, এটুকু তো ধরে নিতে পারি। সে হতে পারে খুব কম দামের ফোন, হতে পারে মিড বাজেটের ফোন, কিংবা একটু ভালো মানের ফোন আপনার আছে, নাহলে ইউটিউবে দেখছেন কি করে? আর যেহেতু দেখছেন, সুতরাং ধরে নিন আপনি ইউটিউব করার জন্য একজন যোগ্য ব্যক্তি। এবার একটি ফোন থাকলে কি করে ইউটিউব হবে, সেটা একটা বড় প্রশ্ন। ফোন থাকলেই কি হবে? একদমই না। তবে এই 2020 সাল থেকে ইউটিউবের কিন্তু অনেক নতুন আপডেট এসছে, যার ফলে কিন্তু নতুন যারা ক্রিয়েটর, মানে প্রকৃতই যারা ক্রিয়েটর হতে চান, তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে, ঠিক আছে? যাদের উদ্দেশ্য সৎ এবং যারা সমাজের কথা চিন্তা করেন। কীরকম সুবিধা? প্রথমত বলে দিই, ইউটিউবের কিছু ক্যাটাগরি আছে, ঠিক আছে? যেমন একটি ক্যাটাগরি হচ্ছে এডুকেশনাল ক্যাটাগরি, যারা নিজেরা মানে বড় হয়ে শিক্ষকতা করতে চান, তাদের কিন্তু এখন থেকে একটি প্র্যাকটিসের ওয়ে হয়ে গেল। তাদের অনেকগুলো সুবিধা হচ্ছে ইউটিউবে যদি তারা শিক্ষকতার ভিডিও বানান বা এডুকেশনাল ভিডিও বানান, যেখানে শিক্ষা সংক্রান্ত ব্যাপার থাকবে। প্রথমত তাদের নিজস্ব একটি প্র্যাকটিসের ক্ষেত্র হয়ে গেল জ্ঞান বিজ্ঞান চর্চার। দ্বিতীয়ত অনেক ছাত্রছাত্রীর উপকার হবে সেখান থেকে। তৃতীয়ত আর্থিক স্বাচ্ছন্দ্য বা আর্থিক সচলতার একটি কথা বললাম, যেখান থেকে কিন্তু আমরা রোজগার করতে পারছি, সেই জায়গাটা থাকছে। ফলে এতগুলি সুবিধা। এছাড়াও রয়েছে মিউজিক চ্যানেল, যারা নিজেরা গান শেখেন বা গান করেন, অথবা একসময় শিখতেন, বর্তমানে নানা পরিস্থিতির মধ্যে গানটার চর্চা করে হয়ে ওঠে না, তারাও একটি জায়গা পাচ্ছেন যেখানে আবার নতুন করে গান চর্চা করে সেটিকে কিন্তু জনসমক্ষে আনা। যারা বড় প্ল্যাটফর্ম পান না, মানে আর্থিক কারণেই পান না আর কি, সেটাই বলবো মূলত। তো তারা কিন্তু এইভাবে আস্তে আস্তে একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ হতে পারেন যদি নিজস্ব যোগ্যতা থাকে। অনেকেই হয়েছেন এভাবে। এছাড়াও রয়েছে কিন্তু গেমিং চ্যানেল। বর্তমান দিনে গেম মানুষের একটি অঙ্গ হয়ে গেছে। সব বয়সের মানুষই কিন্তু গেম খেলছে, ঠিক আছে? সে হতে পারে 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 50 ঊর্ধ্ব ব্যক্তিও কিন্তু গেম খেলে। গেম খেলাটা দোষের নয়, যদি অন্যান্য কাজ আমরা সঠিকভাবে করি, অবসর বিনোদন হিসাবে কাটাতে পারি। যেহেতু এখন যুগটাই চলে গেছে যন্ত্রের উপর, আমরা তো মাঠে যেয়ে খেলার কথা এখন আর ভাবতেই পারি না, যদিও সেটা আমাদের জন্য খুব দরকার ছিল। এই মাঠে যে খেলার কথা বলতে কিন্তু আরেকটা বিষয় মনে পড়লো, ইউটিউবে কিন্তু এমন চ্যানেল হতে পারে যেখানে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ বা এই যাবতীয় খেলাধুলা, মানে ফিজিক্যাল যে খেলাধুলাগুলো, সেগুলো সংক্রান্ত ভিডিও বানাতে পারেন, যোগা বা ব্যায়াম ট্যামের, ঠিক আছে? এগুলোও মানুষ দেখে। তো এরকম নানা রকম ক্যাটাগরি রয়েছে। এছাড়াও আপনি কোথাও ঘুরতে যেতে ভালোবাসেন, কোনো কিছু সম্পর্কে জানাতে ভালোবাসেন, ঐতিহাসিক স্থান, বা আপনি খাওয়া দাওয়া করতে ভালোবাসেন, সেই সংক্রান্ত চ্যানেল, ব্লগিং চ্যানেল করতে পারেন। আবার খাওয়া দাওয়ার কথা বলতেই মনে পড়ে যায় রান্নার কথা। আপনি নিজে রান্না করতে ভালোবাসেন, বা হয়তো আপনি ইউটিউব দেখে দেখে অনেক রান্না শেখেন, এবং আপনারও আরও কিছু রান্না জানা আছে যেগুলো অন্যরা জানে না, বা হয়তো আপনি কোথাও দেখেননি কোনো ইউটিউব চ্যানেলে বা অন্য কোথাও, সেই রান্নাগুলো আপনি অন্যের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং সেখান থেকে কিন্তু আপনার নিজের রান্নার চর্চাটা আরও বেশি হবে, এবং সাথে সাথে অন্য মানুষ দেখে তারাও শিখবে, এবং আপনি এর মধ্যে দিয়ে একটা কাজের কিন্তু জায়গা করে নিতে পারছেন। এইরকম নানা রকম ক্যাটাগরি রয়েছে, তবে আমরা ক্যাটাগরির বাইরে যেয়ে কাজ করতে পারবো না কিন্তু। এই হচ্ছে ব্যাপার। আপনার যদি নিজস্ব দক্ষতা যোগ্যতা থাকে, অবশ্যই ইউটিউব করতে পারবেন। এবার আমরা বলি, ইউটিউবে কি আদৌ এত জিনিসের প্রয়োজন, যে কম্পিউটার বা একটি ক্যামেরা বা একটি সাউন্ড সিস্টেম? তো ব্যাপার যেটা হচ্ছে, আমি ধরেই বলছি, প্রথমে ক্যামেরার প্রয়োজন কেন? ক্যামেরা আমাদের ছবি তুলতে কাজে লাগে, একটা ভালো মানের ছবি। এবার ইউটিউবে আমরা যে সমস্ত বড় বড় সিনেমা দেখি বা
অনেক বড় বড় চ্যানেলগুলোকে দেখি, তারা যে সমস্ত ভিডিও পোস্ট করে সেগুলো খুব অত্যাধুনিক মানের ক্যামেরায় কিন্তু তৈরি করা, ঠিক আছে। এবার সেই সমস্ত চ্যানেলের যে রোজগার সেটাও অনেক বেশি। তারা কিন্তু মানে আমরা যে ভিউ করি চ্যানেলগুলো, সেখান থেকেই তাদের এত পরিমাণে রোজগার হয় যে তাদের এই ইনস্ট্রুমেন্টগুলো করতে অসুবিধা হয় না। আর বেশিরভাগ চ্যানেলে কিন্তু একটা কোম্পানি, ঠিক আছে, সেটা কিন্তু একজন ব্যক্তির চ্যানেল না। ব্যক্তির চ্যানেলও যেগুলো আছে তারা কিন্তু যথেষ্ট আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যশীল বা তাদের আর্থিক অবস্থা যথেষ্টই ভালো, সেই কারণে তারা এগুলো করার সাহস পায়। তো আমাদের যেহেতু আর্থিক অবস্থা অতটা ভালো না, আমরা কি করতে পারি, আমাদের কিন্তু ক্যামেরার কোনো প্রয়োজন নেই। এখনকার দিনের যে ফোনগুলো, তাতে যথেষ্ট ভালো মানের ক্যামেরা কিন্তু দেয়া হয়। তো সেই ক্যামেরা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি হামেশাই। আস্তে আস্তে আরও ভিডিওগুলোতে আমি বলবো তুলনামূলকভাবে যে কেন আমরা ফোন দিয়ে কাজ করতে পারবো, বা ক্যামেরার কি সত্যিই খুব প্রয়োজন একটি ভালো মানের ক্যামেরা, না ফোনই চলে যাবে। এর কিছু কারণ ধরে ধরে আমরা আলোচনা করবো আস্তে আস্তে। আপনারা পরের পর্বগুলি অবশ্যই দেখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই করে দেবেন। হ্যাঁ, আমি কিন্তু লাইভ ভিডিও করছি, ঠিক আছে, কোনো রকম এডিটিং বা কিছু নেই। সরাসরি আপনাদের ব্যাকগ্রাউন্ডের শব্দ দিয়ে বিরক্ত করছি, জানি না কার কতটা শুনতে ভালো লাগছে। তবুও আমি একটা নতুন কিছু একটা ভাবছি, ঠিক আছে, দেখতে চাইছি একটা পরীক্ষা করে কি হয়। সেই পরীক্ষার কথা অবশ্যই পরে জানাবো কিছুদিন পরে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা ইউটিউব করতে চাইছেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন কীভাবে কী করতে হয়, ক্রমানুযায়ী আমি সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এমনকি ইউটিউব ভিডিও এডিটিং বা সব কিছুই আপনাদের শিখিয়ে দেবো, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। কারণ নিজে শিখলে তো হবে না, আমরা যত অন্যকে শেখাবো তত কিন্তু আমাদের নিজের শিক্ষার মানটাই বাড়বে। এই সমাজের জন্য কিন্তু আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। আমরা যে যতটুকু পারি এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্তব্য আমাদেরই। নিজে শিখলাম আর নিজের মধ্যে আত্মতুষ্টি হয়ে থাকলাম, এটাই কিন্তু জীবন নয়। যাই হোক, অনেক বাজে কথা হয়ে গেল। এবার ব্যাপার যেটা, তো এরকম গেজেট আমাদের নাই থাকতে পারে, কিন্তু আমাদের ইচ্ছা শক্তির ফলে আমরা কিন্তু অনেক কিছু করতে পারবো। তাহলে ইউটিউব করতে গেলে আমাদের মেন কী জিনিস লাগছে প্রথমত ধৈর্য। হ্যাঁ, ইউটিউবে কিন্তু ধৈর্যটা অনেক বড় বিষয়। আপনি আজ এলেন, একদিনের মধ্যে 50টা ভিডিও বানিয়ে ফেললেন, পোস্ট করলেন, 2 দিনের মধ্যে ভাবলেন আপনার 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে। যদি এরকম মনে করেন তবে ইউটিউবে আসার কোনো প্রয়োজন নেই। সত্যি কথা, এটা শুনতে খারাপ লাগলেও এটাও সত্যি। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার নিজস্ব কিন্তু মেধা এবং মনন থাকতে হবে। অর্থাৎ সৃজনশীল কাজ করার জন্য যে মেধাটুকুর প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। এবং তৃতীয়ত আপনার কিন্তু ভাষা সম্পর্কে একটু সামান্য জ্ঞান থাকতে হবে, কারণ আপনার তো কথা বলেই কাজ করতে হবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। এবার যে কথাটা বলি, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামেরার প্রয়োজন হয়, মানে কিছু ক্যাটাগরির ক্ষেত্রে, যেমন যারা ব্লগিং চ্যানেল করেন বা যারা রান্না বান্না শেখাবেন, ঠিক আছে, এরকম চ্যানেলের ক্ষেত্রে। কিন্তু কিছু চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামেরার প্রয়োজনই হয় না, আছে এরকম চ্যানেল। যেমন যারা কোনো কিছু প্রেজেন্ট করে, ঠিক আছে, বা কোনো ঐতিহাসিক জিনিস সম্পর্কে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু নিজেকে দেখানোটা খুব একটা দরকার না। আপনার কিন্তু ফটো স্লাইড করে কিন্তু একটা উপস্থাপন তৈরি করতে পারি, কিন্তু সেখানে আপনার ভয়েসটা দিতে হবে। আর ভয়েসটা দেওয়ার ক্ষেত্রে যে খুব ভালো মাইক্রোফোন ইউজ করতে হবে এমনটা নয়, আপনি করতে পারেন চাইলে। যদি আপনার আর্থিক স্বাচ্ছন্দ্য থাকে অবশ্যই ইনভেস্ট করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের ফোনের যে ডিফল্ট মাইক্রোফোন সেটিংস আছে সেই মাইক্রোফোন কিন্তু যথেষ্ট। কিন্তু আপনার কি করতে হবে, যে আমি যেমন এখন কথা বলছি আপনাদের নয়েজ বিরক্ত করছে। এখন সময় মোটামুটি 8টা মতো, আমি দেখতে পাচ্ছি না এক্সাক্ট টাইমটা, ওই 7:30টার দিকে বসেছিলাম। তো যাই হোক, এখন মানে মোটামুটি মানুষ অনেক উঠে গিয়েছে ঘুম থেকে, নানা রকম শব্দ। আর আমি যেখানে থাকি সেখানে অ্যাকচুয়ালি একটা কারখানার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। তো আপনাদের যদি গ্রামের দিকে বাড়ি হয় যেখানে কারখানা নেই বা সেরকম গাড়ি ঘোড়া চলে না, সেক্ষেত্রে আমরা সকাল 6টা-7টার মধ্যে ভিডিও রেকর্ডিং করতে পারেন। এই সময় আলোটা খুব ভালো থাকে। আর অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে বলবো, আপনারা যদি একটু রাতের দিকে কাজ করতে পারেন, ঠিক আছে, তখন সব মানুষ ঘুমিয়ে পড়ে, যথেষ্ট ভালো অডিও কিন্তু আমরা পেতে পারি। মোটামুটি ভালো হলেই হয়, ব্যাকগ্রাউন্ড নয়েজ না আসলে। আর প্রথম দিকে যখন কাজ করবেন, আস্তে আস্তে শুরু করলে পরের দিকে কিন্তু আমরা অবশ্যই বেটার কোয়ালিটি দিতেই পারি, তাই না? প্রথমেই যে একদম
খুব অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আমাদের শুরু করতে হবে এমনটা নয়। আর আপনার মূল বিষয় থাকবে কন্টেন্টের দিকে ফোকাস। কন্টেন্ট যদি ভালো হয় মানুষ কিন্তু অবশ্যই দেখবে। বিষয়টাকে ঠিক রাখতে হবে। মানুষ অবশ্যই কম্প্রোমাইজ করবে যদি আপনি সঠিকভাবে পরিশ্রমী হন। ইউটিউবটা কিন্তু এখন খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে, মানে এত লিগাল তার ওয়েগুলো খুব ভালো লাগে। তো একদিন আমার কথা বলবো, আজকে আর কিছু বলবো কি না ভাবছি। লাইভ ভিডিও তো এইভাবে কথা বলতে অসুবিধা হয়, তবুও দেখি কি বলা যায়। আর যে বিষয়টা লাগবে আপনার ইউটিউব করার ক্ষেত্রে, এটা কিন্তু খুব ভাইটাল বিষয়। কিন্তু আপনি অনেক ইউটিউব টিউটোরিয়ালেও দেখবেন বা অনেক জায়গায় দেখবেন কেউ এই কথাটা বলে না, সেটা হচ্ছে আপনার ইন্টারনেট স্পিড কিন্তু খুব ভালো প্রয়োজন। মানে ইন্টারনেট যে জিনিসটা, যাদের ব্রডব্যান্ড কানেকশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ সুবিধা। আপনারা চেষ্টা করবেন এই জিনিসটাতে কিন্তু ফোকাস করার, ঠিক আছে, ইন্টারনেট সংযোগটা ভালো নেয়ার। কারণ ইউটিউব করতে গেলে প্রধানত আমরা যে ভিডিওগুলো বানাই, এমনকি ফোনেও রেন্ডারিং করলে ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ভালো হয় কিন্তু, ঠিক আছে। মানে এখনকার দিনের ফোনগুলোতে যথেষ্ট উন্নত মানের ক্যামেরা দেয়া, তার ফলে ভিডিওর যে সাইজ সেটা যথেষ্ট বেশি হয় এবং সেই কারণে কিন্তু আমাদের ফাইল সাইজটাও বেড়ে যায়। ফলত আমরা সাধারণত যে সমস্ত নেটওয়ার্ক ইউজ করি, ঠিক আছে, যেমন আপনারা তো জানেনই যে 4G নেটওয়ার্কগুলো ভারতে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে। তো সেই নেটওয়ার্কগুলো কিন্তু খুব একটা মানে আনলিমিটেড নেট নয়, একটা নির্দিষ্ট কোটা অবধি দেয় পার ডে। তো সেইখানে কিন্তু আপনাদের ভিডিও আপলোড করতে সমস্যা হবেই আর কি, প্রথম দিকে না হলেও আস্তে আস্তে কিন্তু এই সমস্যায় আপনারা পড়বেন যখন আপনাদের কাজ করার মানসিকতা বৃদ্ধি পাবে এবং মনে হবে যে আরও কন্টেন্ট বানাই, কিন্তু একদিনে একটির বেশি করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আপনারা একটু বড় সাইজের প্যাক মারতে পারেন, মানে বেশি টাকার আপনারা প্যাকেজগুলো নিতে পারেন সিমের ক্ষেত্রে। আর যারা ব্রডব্যান্ড কানেকশান নেবেন ভাবছেন তারা সেটাই করতে পারেন। এই ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে মনোযোগ দিতে হবে, যেটি কিন্তু খুব সামান্য বিষয় মনে হলেও এটি একটি অনেক বড় বিষয়। আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। আমরা অনেক দামি দামি গ্যাজেটের দিকে লক্ষ্য দিই, কিন্তু ইন্টারনেটের দিকে লক্ষ্য দেওয়া হয় না। কারণ আমাদের পুরো কাজটাই তো হবে অনলাইনে, তাই না? কারণ ভিডিও আপলোড থেকে শুরু করে আপনার ভিডিও যারা দেখছে তারাও যেহেতু ইন্টারনেটে দেখছে, আপনি আপনার চ্যানেলটাকে অপটিমাইজেশন করবেন সবই কিন্তু ইন্টারনেট থেকে। আর সেটা খুব হাই স্পিড হওয়া প্রয়োজন যাতে ভালো কাজ করতে পারি, এই দিকে একটু লক্ষ্য রাখবেন। এরপর আস্তে আস্তে আমরা পরের বিষয়গুলোতে বা পরের ক্রমানুযায়ী আমরা জানবো যে ইউটিউবের জন্য অ্যাকচুয়ালি কী করা উচিত বা কী করা উচিত নয়। পরের পর্বগুলিতে অবশ্যই সেগুলি আমরা জানবো। আপনারাও সঙ্গে থাকবেন। কেমন লাগলো আজকে লাইভ ভিডিওটি অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব লাইভের মধ্য দিয়েই কথা বলার, কারণ তাহলে হয়তো সব মানুষের কাছে পৌঁছানো যায়, এটুকু আমি মনে করি। একটা স্টুডিও সেটআপের মধ্যে কথা বলাতে কোথাও যেন একটা কৃত্রিমতা থেকে যায়। আপনারাও যে শব্দের মধ্যে থাকছেন, আমিও সেই শব্দের মধ্যে, আমি এটা মনে করি যে একটা আন্তরিকতার ছোঁয়া কিন্তু এক্ষেত্রে থাকে। খুব সহজভাবে আপনাদের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম। এটাই প্রথম পর্ব। আরও আস্তে আস্তে বিষয়ের গভীরে যাব আমরা। ইউটিউব যারা করতে চাইছেন অবশ্যই তাদের পাশে আমি তো থাকবই, কারণ একটি সৃজনশীল কাজ আমাদের অবশ্যই করা উচিত সমাজের জন্য। তাই যারা করবো ভাবছেন কিন্তু সাহস পাচ্ছেন না, তাদের যদি কিছুটা সাহসও দিতে পারি, এখানেই তো আমার সার্থকতা। যাই হোক, আস্তে আস্তে আমি আমার কথাও বলবো। পরের পর্বগুলি অবশ্যই সবাই দেখবেন। আর আজকের এই ভিডিওটি কিন্তু বন্ধু বা কাছের প্রিয়জন বা যারা ইউটিউব সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী সেই সমস্ত বন্ধুবান্ধবদের সঙ্গেও কিন্তু শেয়ার করবেন। আর সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আর কি, এখানেই তাহলে আজকের মতো থাক। কথা হচ্ছে আগামী পর্বে। এমনিতেও প্রায় 20 মিনিট মতো ভিডিও হয়ে গেল, জানি না এটা ফাইল সাইজ কত হবে। আপনাদের সেই সম্পর্কেও পরের পর্বগুলিতে বলবো এই অভিজ্ঞতাটি কেমন ছিল। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।